বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশ বলা হয় লাক্সেমবার্গকে। লাক্সেমবার্গের আয়তন 2586 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের একটি মাঝারি জেলার চেয়েও ছোট। আয়তনের দিক থেকে এটি ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলোর একটি, তবে অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ এটি। শিক্ষার হার প্রায় 100%, অর্থাৎ সব নাগরিক লিখতে ও পড়তে পারেন। লাক্সেমবার্গের স্কুল ও বিশ্ববিদ্যালয় খরচ সরকার বহন করে। শিক্ষার্থীরা লাক্সেমবার্গিজ, জার্মান ও ফরাসি এই 3 ভাষায় শিক্ষা পায়। লাক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ যেখানে সারা দেশের পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি। এই নীতি কার্যকর করা হয় 1 মার্চ 2020 সালে। টিকিট ছাড়াই আপনি বাস, ট্রেন, ট্রাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। লাক্সেমবার্গ সিটি থেকে আপনি সহজেই ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানি যাতায়াত করতে পারবেন। লাক্সেমবার্গের প্রধান আয়ের উৎস হচ্ছে ব্যাংকিং ও ফাইন্যান্স। দেশটিতে 200টির বেশি আন্তর্জাতিক ব্যাংক, ইনভেস্টমেন্ট ফান্ড কোম্পানি রয়েছে। লজিস্টিক পরিবহন, লাক্সার এয়ার কার্গো সেন্টার ইউরোপের অন্যতম বড় এয়ার কার্গো লাক্সেমবার্গে অবস্থিত। এবার আসি ইস্পাত শিল্প। লাক্সেমবার্গে ঐতিহাসিকভাবে লাক্সেমবার্গের অর্থনীতির ভিত্তি ছিল ইস্পাত শিল্প, যদিও এই খাতের গুরুত্ব দিন দিন কমেছে। ট্র্যাডিশনাল খাবারের দিকে হুসেনজুই, এটি একটি খরগোশের মাংসর স্টুপ। এই খাবারটি তারা বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করে থাকে। দর্শনীয় স্থান। লাক্সেমবার্গ সিটি ওল্ড কোয়ার্টার রাজধানী শহরের সবচেয়ে ঐতিহাসিক অংশ। মধ্যযুগীয় দুর্গ, প্রাচীন পুরনো বাড়ি ও সরু রাস্তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে হাঁটলে ইউরোপের পুরনো রাজকীয় অঞ্চলের সৌন্দর্য টের পাওয়া যায়। পাশাপাশি আছে বিয়ান্দান ক্যাসেল। বিয়ান্দান দুর্গ দেশের সবচেয়ে বিখ্যাত দুর্গ। 11 শতাব্দীতে নির্মিত পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গটি। আরও একটি দর্শনীয় স্থানের নাম হচ্ছে মোল্লারখাল রিজিয়ন, প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ, যেখানে রয়েছে ঘন বন, পাহাড়ের গুহা, জলপ্রপাত, হাইকিং ট্রেল।